equation is the highest order derivative of any differential equation. Derivative কত? তোমার dy by dx তার পাওয়ার কত আছে 3, তার মানে ডিগ্রি কত হবে 3। তারপরে ধরো একটা কোশ্চেন, ন্যাচারাল পাওয়ারে অবশ্যই থাকতে হবে, এই জন্য ওটাকে গুণ করেছি। ধরো y2 আছে, মানে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, তার পাওয়ার আছে 3/2। এইটাকে আমরা লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে ধরো y2 তার পাওয়ারে 2/3 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের ডিগ্রি আর অর্ডার বের করতে বলেছে। এক কাজ করি, উভয় দিকে পাওয়ারে 6 দিয়ে গুণ করে দিই। 6 দিয়ে যখনই গুণ করব তখন এই 2 দিয়ে 6 কাটবে, 3 তিরিকে 9 হবে এটা, আর এটা y পাওয়ার 2 করলে এটা হবে 4, তাই তো? যখনই 4 হবে এক কাজ করি, y পাওয়ার 2 মানে দ্বিতীয় ক্রমের যে অন্তর্কলজ সেইটার পাওয়ার হচ্ছে 9, আর এটাকে নিচে নিয়ে আসলে পাওয়ার -4 হয়ে যাবে, ইকুয়াল টু 1 থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো y ডবল ডেরিভেটিভ তার পাওয়ারে হচ্ছে কত থাকবে 5 ইজ ইকুয়াল টু 1। তাহলে এর অর্ডার কত হবে? এর অর্ডার হবে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে 2, আর সেই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কত আছে, মানে ডিগ্রি কত হবে? তাহলে ডিগ্রি হবে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার 5 আছে, তাই ডিগ্রি 5 হবে। আশা করি বুঝতে পেরেছো অর্ডার আর ডিগ্রি কিভাবে ডিফাইন করা হয়, যে সবসময় এটাকে ন্যাচারাল পাওয়ারে নিতে হবে। আর একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, কনসেপচুয়াল, এরকম আছে dy বাই dx ইজ ইকুয়াল টু দেওয়া আছে সাইন ইনভার্স অফ y, সাইন ইনভার্স অফ y। তাহলে এটা ডিগ্রি আর অর্ডার কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে দেখো এটার ডিগ্রি কত হবে, এর ডিগ্রি হবে 1, আর অর্ডারও 1 হবে। আর ধরো এরকম আরেকটা কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, ধরো সাইন অফ dy বাই dx ইজ ইকুয়াল টু y আছে। তো এটার অর্ডার আর ডিগ্রি কত হবে? এটার অর্ডার আর ডিগ্রি কত হবে? দেখো এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে? হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে 1, কারণ dy বাই dx করেছে, তাই এটার অর্ডার হবে 1। কিন্তু ডিগ্রি এখান থেকে কত পাবো? ডিগ্রিও কি 1 হবে? না, এক্ষেত্রে ডিগ্রি 1 হবে না। তার কারণ কি? এই সাইনটা, এই dy বাই dx সাইন ফাংশনের মধ্যে রয়েছে। এবারে সাইন ফাংশনটা কোনো পলিনোমিয়াল ফাংশন নয়, তাই তো? কারণ এই সাইনের যদি আমরা এক্সপেনশন করি তাহলে অনেক বড় ইনফিনিটি পর্যন্ত চলে যায়। তাহলে কি ডিগ্রিও কি ইনফিনিটি পর্যন্ত যাবে? না। তার মানে হচ্ছে কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে যদি dy বাই dx কোনো একটা অপারেটর থাকে, সেক্ষেত্রে আমরা অর্ডার ডিফাইন ঠিকই করতে পারি, কিন্তু কিন্তু আমরা ডিগ্রি ডিফাইন করতে পারি না। তার কারণ কি? ফর এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন টু হ্যাভ এ ডিফাইন্ড ডিগ্রি ইট মাস্ট বি expressible as a polynomial, but any trigonometric function or equation cannot be expressed as polynomial, so the degree cannot be defined. মানে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে যদি dy বাই dx থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডিগ্রি ডিফাইন করতে পারি না। তার কারণ হচ্ছে ডিগ্রিটা ডিফাইন করতে হলে যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমাদেরকে পলিনোমিয়াল ফর্মে এক্সপ্রেস করতে হয়, কিন্তু এটাকে এক্সপ্রেস করা যায় না, তাই এক্ষেত্রে ডিগ্রি নট ডিফাইন হবে, ডিগ্রি নট ডিফাইন হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করব, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, সেটাও দেখে নাও একবার। দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এটা, যে ধরো দেওয়া আছে রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এই ক্ষেত্রে আমাদেরকে ডিগ্রি আর অর্ডার ডিফাইন করতে বলেছে। এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে ডিগ্রি আর অর্ডার ডিফাইন করতে বলেছে। তার মানে কি এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাই তো? কতবার ডেরিভেটিভ করবে এটাকে? একবারই ডেরিভেটিভ করবে। তার কারণ কি? কারণ এখানে একটাই আরবিটারি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে a আছে। এটাকে একবারই ডেরিভেটিভ করা যাবে। তার মানে অর্ডার তো 1 হবে, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে, আরবিটারি কনস্ট্যান্ট যেহেতু 1। কিন্তু ডিগ্রি কত হবে? কারণ অর্ডার যেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তার পাওয়ারে কত থাকবে সেটা এখান থেকে নরমালি বলা যাচ্ছে না, কারণ এটাকে আমাদেরকে সলভ করতে হবে, মানে একবার ডেরিভেটিভ করতে হবে। তার জন্য কি করব দেখো, রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো প্লাস রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার থাকলো, এই এক্স মাইনাস ওয়াই দিয়ে এটাকে ভাগ করে দিলাম, ইজ ইকুয়াল টু কত থাকবে? এ থাকবে, ইজ ইকুয়াল টু এ থাকবে। এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই। যখন এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো তাহলে কি হবে? ইউ বাই ভি এর ফর্মুলা ডেরিভেটিভ করবো, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, উপরে এক্স মাইনাস ওয়াই থাকবে। তাহলে এটা ডেরিভেটিভ করি, তাহলে হাফ অফ কি হবে? হাফ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ারে কত থাকবে, মাইনাস হাফ থাকবে, আর এদিকে থাকবে হচ্ছে টু এক্স থাকবে, কারণ ডেরিভেটিভ করছে এক্স টু দি পাওয়ার ইউ বাই ভি ফর্মুলা ডেরিভেটিভ করছে এটাকে, তাহলে এখানে শুধুমাত্র এক্স পরে থাকবে, প্লাস হাফ অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে এখানটায়, আর পাওয়ারে কত হবে মাইনাস হাফ, আর মাইনাস অফ টু ওয়াই, আর ডিওয়াই বাই ডিএক্স থাকবে এখানটায়, কারণ ডেরিভেটিভটা করলে এটাই আসবে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এই নিচের এটার দিকে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই থাকবে, তার পাওয়ারে হাফ ইকুয়াল টু হাফ, এখানে হাফ থাকবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকবে, তার পাওয়ারে কত থাকবে মাইনাস হাফ থাকবে, আর টু এক্স থাকবে এখান থেকে, প্লাস হাফ অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, তার পাওয়ারে মাইনাস হাফ মাইনাস টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে একটা সিম্পল জিনিস বোঝা যাচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স যেটা আছে এটার তো এক ওয়ান টাইমস ডেরিভেটিভ করতে হবে, ওয়ান টাইমস ডেরিভেটিভ করলাম, তার এর অর্ডার কত হবে, এর অর্ডার হবে ওয়ান। তাহলে এর পাওয়ার কত আছে, এর পাওয়ার কত আছে, এর পাওয়ারে ওয়ান আছে, তাহলে এটার ডিগ্রি কত হবে, এটার ডিগ্রিও ওয়ান হবে। সেটা হচ্ছে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন family of circle whose center at x-axis and radius is r and find the order and degree of the differential equation। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার আমাদেরকে করতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, তাহলে ধরে নাও যে কোনো একটা ফ্যামিলি অফ সার্কেল যার সেন্টার হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর আছে, মানে অরিজিনের উপর নেই কিন্তু এক্স অ্যাক্সিসের উপরে আছে, এখানে আছে ধরো, এখানে আছে ধরো, এখানে আছে ধরো, এখানে আছে, এরকম ভাবে চলছে, এক্স অ্যাক্সিসের উপরে আছে, তাহলে এক্স অ্যাক্সিসের উপরে সেন্টার কি হবে, আলফা কমা জিরো হবে, তাই তো। তাহলে আলফা কমা জিরো বিন্দুতে যে কোনো সার্কেলের ইকুয়েশন কি হয়, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তার রেডিয়াস বলা আছে আর, তাহলে রেডিয়াসটাও আর বলা আছে, তাহলে এটার ডিগ্রি অ্যান্ড অর্ডার আমাদেরকে বের করতে হবে। তার জন্য কি করব, দেখ, তার জন্য এটাকে আগে ডেরিভেটিভ করি, টু ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস টু ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এখানে আর ডেরিভেটিভ করলে জিরো হবে, তাহলে টু যদি সব জায়গা থেকে কমন নিই তাহলে এক্স মাইনাস আলফা থাকবে, প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, এটা পেলাম। এবার এখান থেকে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি এটাকে আবার ডেরিভেটিভ করতে, তাহলে আবার ডেরিভেটিভ করছি, তাহলে আবার ডেরিভেটিভ করলে এটাকে ওয়ান পাবো, প্লাস ওয়ান প্লাস, এবার এটা হচ্ছে ইউ ইন্টু ভি এর ফর্মুলা ডেরিভেটিভ করবো, তাহলে ওয়াই ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স থাকবে, আবার ওয়াই এর ডেরিভেটিভ করলে আবার আরেকটা ডিওয়াই বাই ডিএক্স পাবো, তার মানে এখানে আরেকটা ডিওয়াই বাই ডিএক্স হবে, ওভারঅল এটা ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার হবে ইকুয়াল টু জিরো, এটা আমরা বের করলাম, তাই তো। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম আমরা, এই যে ইকুয়েশনটা পেলাম এটা, এই ইকুয়েশনের অর্ডার কত হবে, এই ইকুয়েশনের অর্ডার হবে টু, কারণ হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ এখানে টু, আর ডিগ্রি কত হবে, আর ডিগ্রি হবে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার, হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার ওয়ান আছে, তাই ডিগ্রি হবে ওয়ান। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তা অথবা যদি এটা এরকম থাকতো, ধরো এটা তো আমরা নর্মাল ফর্মে নিলাম, ধরো জেনারেল ইকুয়েশন যদি থাকতো সার্কেলের সেন্টার এট দ্য এক্স অ্যাক্সিস, তাহলে কি হতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স, সেক্ষেত্রে তোমার ওয়াইটা জিরো হয়ে যেত, ওয়াইটা জিরো হতো না, মানে এফটা জিরো হয়ে যেত, সে কারণে টু জি এক্স প্লাস সি থাকতো, শুধু টু এফ ওয়াইটা থাকতো না। এবার দেখো এখানে আরবিটারি কনস্ট্যান্ট সংখ্যা কত, একটা দুটো, টু টাইমস ডেরিভেটিভ করতে হবে, এখানে আরবিটারি কনস্ট্যান্ট সংখ্যা কত ছিল, একটা দুটো, তাই এখানে টু টাইমস ডেরিভেটিভ করেছিলাম, তাহলে এটাকেও ডেরিভেটিভ করো, টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জি ইজ ইকুয়াল টু জিরো, সি এর ডেরিভেটিভ করলে জিরো। আচ্ছা, টু ওয়াই ডেরিভেটিভ, এখানে একটা ওয়াই প্রাইম থাকবে, এটাকে আবার ডেরিভেটিভ করলে এ ও ওয়ান প্লাস ওই যে আগে যেটা পেয়েছি এটাই পাবো, ওয়াই ইন্টু ওয়াই প্রাইম এই টাইপেরই কিছু একটা পাবো, ওয়াই ইন্টু ওয়াই প্রাইম প্লাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার পাবো ইকুয়াল টু জিরো হবে। তাহলে এটাও হবে একটা তোমার ফ্যামিলি অফ সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ সেন্টার ইজ অন দা এক্স অ্যাক্সিস। আশা করি প্রত্যেকটা কোশ্চেনের আনসার ভালো করে বুঝতে পেরেছো। তো এর পরের ভিডিওতে আমি পরের জিনিসগুলো নিয়ে আলোচনা করব, এখানে সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো